রোজার পরেই মানুষ হয়তো মাঠে নামবে এইসব প্রতিবাদ করার জন্য। যদি রোজার মধ্যে এই লেবুর দাম না কমানো যায়, দ্রব্যমূল্য না কমানো যায়, ছাদাবাজি বন্ধ না করা যায়, তাহলে রেজাল্টটা দেখতে হবে রোজার পরেই। এবং আমি মনে করি মানুষ ধৈর্য ধরে বসে আছে শুধু রমজান, পবিত্র রমজানের জন্য। জনগণ অবজার্ভ করছে, জনগণ দেখছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই যেই ব্যক্তি এখানে কথা বলছেন সেই দলের প্রত্যেককেই জনগণ দেখছে। আর আমরা কি শুধু সমালোচনার জন্য সমালোচনা করছি কিনা সেটাও জনগণ দেখছে। আমরা যারা ভোট দিয়েছি এই ভোটারদেরই বুঝতে হবে যে আমাদের ভোট কি সঠিক হয়েছে কিনা। আজকে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের আবার কেন কথা বলতে হবে? তাহলে আমাদের ভোটের মূল্য কোথায় রইলো? আমরা জনগণের দিকে না তাকিয়ে যদি শুধু দলের কথা আর প্রধানমন্ত্রীর কথা ভেবে প্রধানমন্ত্রীকে একেবারে সর্বোচ্চে রেখে, প্রধানমন্ত্রী একা কি দেশ চালাতে পারবে? প্রধানমন্ত্রী ধরে নেন ফেরেশতা, কিন্তু উনি কি পারবে দেশ যদি দল ঠিক না হয়, যদি ওনার আশেপাশের মানুষ ঠিক না হয়? উনি একা কয়দিন যাবে সেক্রেটারিয়েটে, কয়দিন অফিস করবে? এগুলো ভালো দিক, কিন্তু এগুলো তো আলোচনার বিষয় না। আমাদের দেখতে হবে রেজাল্ট, আমাদের দেখতে হবে ফল আমরা কি পাচ্ছি। কেন এখন পর্যন্ত এই সরকার চাঁদাবাজ যে কে বন্ধ করার জন্য কোনো শক্ত কথা না বলে ইনিয়ে বিনিয়ে কথা বলছেন? এখন টকশোতে এসে নেতারাও তাই বলছেন। ওই উপরে যেটা বলা হয়, একজনে হুক্কা হুয়া বললে আর হুয়া হুয়া বলতে থাকবে, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলের লোকও প্রতিবাদ করতে হবে যে লোকের আজকে বলা হয় যে আওয়ামী লীগের সবাই কি খারাপ? আওয়ামী লীগ করাই অপরাধ ছিল, কারণ আওয়ামী লীগের যারা ভালো তারা কি প্রতিবাদ করেছিল খারাপদের? সাহসই পায়নি। তো বিএনপি তো ভালো মন্দ আছে, বিএনপির ভালো যারা তারা যদি খারাপকে প্রতিহত না করে, প্রতিবাদ না করে, তাহলে একই দোষে দুষ্ট তারা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে সে তো সমান। তো সুতরাং আজকে ন্যায় অন্যায়ের বিচার করতে হবে। কেন কার কি পোস্টিং হচ্ছে, কোনটা হচ্ছে ভারতের সুবিধার জন্য, আজকে জনগণ সেগুলো বুঝে। জনগণ তো এত বোকা না। আমরা রাজনীতিবিদরা যত বোকাই ভাবি জনগণকে, জনগণ কখনোই বোকা না। আজকে বিএনপি কে যেমন ভোট দিয়েছে এবং ভোট গণনা করে দেখেন সিট কম পেতে পারে, জামাতও প্রচুর ভোট পেয়েছে। তো জনগণ তো ব্যালেন্স করেই ভোট দিয়েছে। আজকে যদি জামাত 5টা সিট পেত আর সব সিট ওনারা পেত, তাহলে তো আরো স্বৈরাচার হতো। তো সুতরাং জনগণের রায় কখনো ভুল হয় না। জনগণ অবজার্ভ করছে, জনগণ দেখছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই যেই ব্যক্তি এখানে কথা বলছেন সেই দলের প্রত্যেককেই জনগণ দেখছে। আর আমরা কি শুধু সমালোচনার জন্য সমালোচনা করছি কিনা সেটাও জনগণ দেখছে। পরিশেষে এই কথাটি বলে শেষ করতে চাই, এই দেশ রক্ষার একমাত্র কবচ হলো আমাদের ভোটাররা, জনগণ, দেশের মালিক। যেই অন্যায় করে আর কোনো ক্ষমা নাই, প্রতিহত করতে হবে। এবং রোজার পরেই মানুষ হয়তো মাঠে নামবে এইসব প্রতিবাদ করার জন্য। যদি রোজার মধ্যে এই লেবুর দাম না কমানো যায়, দ্রব্যমূল্য না কমানো যায়, ছাদাবাজি বন্ধ না করা যায়, তাহলে রেজাল্টটা দেখতে হবে রোজার পরেই। এবং আমি মনে করি মানুষ ধৈর্য ধরে বসে আছে শুধু রমজান, পবিত্র রমজানের জন্য। এবং এই পবিত্র শহীদ মিনারে যে অঘটন ঘটেছে তার জন্য আমি নিন্দা জানাই। এবং এই দলের এইগুলো নিয়ে আরো সজাগ থাকা উচিত বলে মনে করি।